প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি আনি রেশমা। দর্শক, আমরা আজকে দেখব মজাদার একটি রেসিপি, সেটি হলো স্নোবল ডিলাইট। দেখে নিই স্নোবল ডিলাইট তৈরি করতে কী কী উপকরণ লাগছে। স্নোবল ডিলাইট: ডিম 3টি, চিনি পরিমাণ মতো, দুধ 1 লিটার, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, লবণ স্বাদ মতো। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে, আর এই সমস্ত উপকরণ আপনি পেয়ে যাবেন পান্ডা মার্ট থেকে। আমি এখন দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক, আমি কিন্তু খুব সহজে আমার অর্ডারটা দিয়ে দিলাম পান্ডা মার্টে, আর খুব তাড়াতাড়ি আমার বাজার চলে আসবে আমার কাছে। আর এই ফাঁকে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকে অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন ফাবিয়া, নওশিন, প্রভা। হ্যালো প্রভা। হ্যালো। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি কি করো? আপাতত আই এম আ স্টুডেন্ট, বাট এছাড়া আই এম আ ফুড এনথুজিয়াস্ট অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। বা ফুড নিয়ে কাজ করছো? জি। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েট, কী ধরনের কন্টেন্ট ক্রিয়েট করো তুমি? মোস্টলি ফুড বেসড, রান্না হতে পারে, খাবার হতে পারে, ফুড রিভিউ হতে পারে, এরকমই। বাহ, তুমি যখন রান্না করো, তুমি রান্না করো তাই না? জি জি। বাহ, তো রান্না করো, তুমি স্টুডেন্ট, খুব বিজি লাইফ তাই না? তো এই যে উপকরণগুলো তখন তুমি রেডি থাকার জন্য তুমি কি করো? অবশ্যই অনলাইনে অর্ডার করি, এটা সবচেয়ে ফাস্টেস্ট উপায়। আর এই ক্ষেত্রে পান্ডা মার্ট লাইক অতুলনীয় কাজ করে, কারণ আমার অনেক পার্সোনালি আমার সবচেয়ে ফেভারিট পান্ডা মার্ট, আর আমি ইউজুয়ালি এটাই সবসময় ইউজ করে থাকি। হ্যাঁ, আমিও একই কাজ করি। আমি অর্ডার দিয়েছি, আজকে একটা ডেজার্ট বানাবো, সেটা হচ্ছে স্নোবল ডিলাইট। ওয়াও। জি হ্যাঁ, আশা করি এটা খুব ভালো লাগবে এবং ইফতার আমরা এটাই খাবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমি অর্ডার দিয়ে নিচ্ছি পান্ডা মার্টে এবং আমার ডেলিভারি চলে এসছে। ও, আসসালামু আলাইকুম ম্যাম, পান্ডা মার্ট থেকে আপনার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। খুব তাড়াতাড়ি আমার ডেলিভারি চলে আসলো। প্রভা, তুমি দেখতে পাচ্ছ আমি কিন্তু সব খাবার প্রসেস করে নিয়েছি রান্না করার জন্য। এখন আমরা রান্না শুরু করবো, ঠিক আছে? ডিমের সাদা অংশটা নিয়েছি। প্রথমে আমি অল্প চিনি দিলাম। একসাথে চিনি সব দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আমাদের। এখন একটু দাও। ব্যাস, আর লাগবে না। আমরা অল্প অল্প করে প্রায় 4 টেবিল চামচ চিনি দিয়েছি এখানে। এখন একটা হার্ড স্টিফ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আমরা কিন্তু খুব হাই স্পিডে করবো না, এটা একটা মিডিয়াম স্পিডে আমাদের এটা আস্তে আস্তে করতে হবে। দেখতে পাচ্ছ এটা আস্তে আস্তে সাদা একদম ফুলে যাচ্ছে মেরাংটা। এখানে কয়টা ডিম দিলেন? ডিমের সাদা? 3টে ডিমের, এটা ছোট 3টে ডিমের সাদা অংশ। যদি বড় ডিম হয় 2টো হবে। আসলে নির্ভর করে আমরা কতটুকু বানাবো। দেখতে পেয়েছো, একদম হার্ড পিক হবে না, মাঝারি টাইপের হবে, যাতে আমি এটাকে নিয়ে বল করতে পারি। মেইন বেসটা ওটাও কিন্তু চিনি যাবে। জি জি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন বেসটা তৈরি করব। চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। না, আগে আমি দুধটা দিয়ে মিক্স করে দেবো। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। দুধে আমি যে কুসুমগুলো রয়েছে, ডিমের কুসুমগুলো এখন মিক্স করে দেবো। আচ্ছা, এটা কিন্তু চুলা নিভিয়ে করতে হবে। চুলা যদি জ্বালানো থাকে যেটা হবে স্ক্র্যাম্বলড হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, আমরা যখনই কাস্টার্ডের এগ মিক্স করব আমাদের খেয়াল রাখতে হবে যে সেটা যেন আমরা চুলোটা নিভিয়ে করি। মিক্স হয়ে গেছে। এখন একটু চিনি দিয়ে দাও তুমি, ডেজার্ট তো একটু দিতে হবে, প্রায় আধা কাপ পরিমাণ দিয়ে দাও। কারণ দেখা যায় যে ঠান্ডা হলে না ডেজার্টের সুইটনেসটা কমে যায়, সো একটু বেশি দিতে হয়। এখন আমি যেটা করবো, কর্নফ্লাওয়ারটাকে একটু গুলে দেবো। খুব বেশি দিচ্ছি না, অল্প কর্নফ্লাওয়ার দিচ্ছি, যাতে একটু কাস্টার্ডের একটা আসে, টেক্সচার আসে। আর এই পর্যায়ে আমি দিচ্ছি অল্প লবণ। লবণটা একদম 1 চিমটি। এটা হচ্ছে সুইট যেহেতু বেশি হচ্ছে, এটা ব্যালেন্স করার জন্য আমি দুধ দিয়ে গুলে নিচ্ছি। পানি দিয়েও নেওয়া যায়, যেহেতু আমার দুধ আছে এখানে। দুধটা নিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন নাড়তে হবে। এখন চুলাটা অন করি। হ্যাঁ, এখন চুলাটা আমরা অন করে দেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে। দুধটা ফুটে উঠলে আবার বলটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। প্রভা, এটা কিন্তু এখন প্রায় হয়ে এসছে না? দুধটা একেবারে ফুটে গেলে আমাদের নাড়তে হবে একটু ঘন হওয়া পর্যন্ত। আচ্ছা, ডেজার্ট বানানোর উপায় হচ্ছে যে ট্রিক, সেটা হচ্ছে একেবারে হাত
নাড়ানো বন্ধ করা যাবে না। হ্যাঁ, নাহলে নিচে লেগে যায়। কারণ আমরা এখানে চিনিটা ব্যবহার করছি, চিনিটা স্টিকি হয়ে যায়, নিচে লেগে থাকে, তারপর দুধটা জমে যায়। যাই দিব তা কিন্তু জমে যায় একটা স্কোপ থাকে। তো আমরা যখন ডেজার্ট বানাবো সেটা হবে যে আমি একটু পরিশ্রম দিতেই হবে। আচ্ছা, কখন তোমার মনে হলো যে আসলে আমি লেখাপড়ার পাশাপাশি এরকম কিছু একটা করবো? প্রথম ব্রেকটা দেয় আই থিঙ্ক নান্দোস বলা যায়, তারা আমার কাজটা সবার আগে দেখে। আচ্ছা, And okay. তারপর হচ্ছে তারা আমাকে তাদের রেস্টুরেন্টে ইনভিটেশন পাঠায়, এবং তো এইভাবে আস্তে আস্তে এটা গ্রো করে। আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা হালকা একটা থিক হচ্ছে, খুব বেশি থিক হবে না, কারণ আমি এখানে বলটা ওইখানে সিদ্ধ আচ্ছা করবো। আচ্ছা। রান্নাটা তো আসলে নিজের উপরে, আমি কি দিচ্ছি, আমি কি পছন্দ করি তার উপর বেস করে। কিন্তু আমরা যদি বেসিকটা জানি যে আমি এটা হচ্ছে বেসিক, কিভাবে আমি বানাবো, এরপর আমি ফ্লেভার চেঞ্জ করবো, দেন ইটস আপ টু মি আমি কি ফ্লেভার দিব। কাস্টার্ডের কালারটা কিন্তু চলে আসছে, তুমি দেখতে পাচ্ছ না, সুন্দর একটা কালার এসছে। এটার মধ্যে আমার হোয়াইট বলটা যাবে। আবার কেউ যদি মনে করে যে না আমি কিছু কালার দিব, দিতে পারে। দেখো প্রভা, এটা কিন্তু ফুটে গেছে। এখন আমি যেটা করব, চুলাটা একদম কমিয়ে দেবো। কারণ খুব বেশি ফুটন্ত অবস্থায় যদি দিয়ে দিই তাহলে বলটা ফর্ম হবে না। এখন আমরা আস্তে আস্তে বলটাকে দিতে হবে। বলটা আমরা ছোট ছোট একটা সাইড থেকে দিয়ে দেব, এটা ধীরে ধীরে গরমে ফর্ম হবে। অলমোস্ট রসমালাই বলতে পারেন। একদম। এই খাবারটা না মানে একটু অন্যরকম খাবার, আমরা সচরাচর যেরকম কাস্টার্ড করি তার চেয়ে আলাদা। আচ্ছা, তুমি রমজানে কি খেতে পছন্দ করো বলো? রমজানে তো যতই বলি যে ভাজা পোড়া খাবো না, কিন্তু আসলে পেঁয়াজু, বেগুনি, ছোলা এগুলো না হলে আসলে ইফতার জমে না। ট্রু। এটা আমরা ইফতারের ঘন্টা দেড় ঘন্টা আগে যদি বানিয়ে রাখি তাহলে ফ্রিজে রেখে ঠান্ডা করে আমরা পরিবেশন করতে পারি। খুব বেশি সময় নেয় না, আমার জাস্ট খুব বেশি তাপ দেওয়া যাবে না, যাতে এটা ছড়িয়ে ছিটিয়ে যায় আর কি। কম তাপে দেবো, ডিমটা একটু পরে দেবো, অনেক সাথে সাথে রসমালাই হয়ে যাবে। দেখলাম, আমি তো ডেফিনেটলি বানাচ্ছি এটা বাসায় গিয়ে। ওয়াও, সি লিটারালি নামটা একদম পারফেক্ট যাচ্ছে। পারফেক্ট, এটা স্নো এর মতোই হোয়াইট। ডিমটা রান্না হতে খুব বেশি সময় নেয় না। এই যে আমরা আস্তে ধীরে এটাকে ঢেলে দেবো। এটা রসমালাইয়ের মতোই টেস্ট। এখন সুইটটা ডিপেন্ড করবে আমরা কতটুকু খাবো। কেউ যদি বেশি খেতে চায় বেশি দেবে, কম খেতে চাইলে কম দেবে। আমি ফ্রুটসটাকে খুব প্রেফার করি, যেহেতু কাস্টার্ড শেপ একটা আছে, ফ্রুটসটা খুব যায় কাস্টার্ডের সাথে। তারপর দিচ্ছি গ্রিন কালার গ্রেপস আছে, আমি গ্রিনটা দিচ্ছি। বাসায় যদি রেড বা ব্ল্যাক থাকে ওটাও দেওয়া যাবে। তারপর হচ্ছে আনারটা দিলে একদম ফুটে উঠবে। আনারটা দিলে এই কালারটা একেবারে বিভিন্ন কালারের জেলও আমরা ব্যবহার করতে পারি। আমরা আই থিঙ্ক বাদামও ভালো লাগবে। প্রভা, তৈরি হয়ে গেল খুবই মজাদার স্নোবল ডিলাইট। কান্ট ওয়েট টু হ্যাভ ইট। হ্যাঁ, ইফতারে ওয়েট করতে হবে। খুব সুন্দর হয়েছে দেখতে। তোমার ভালো লেগেছে? অনেক, আমি তো ডেফিনেটলি এটা ট্রাই করছি। দর্শক তাহলে দেখে নিই আরেকবার কিভাবে তৈরি করতে হবে স্নোবল ডিলাইট। প্রথমে একটি পাত্রে ডিমের সাদা অংশ নিন। এতে চিনি দিয়ে ব্লেন্ড করে সাদা স্নোর মতো মেরাং তৈরি করুন। এবার ফ্রাইং প্যানে তরল দুধ দিন। এতে ডিমের হলুদ অংশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চিনি, কর্নফ্লাওয়ার ও লবণ দিয়ে নাড়তে থাকুন। সব শেষে সাদা স্নো বল আকার দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার স্নো বল ডিলাইট। প্রভা, আমি খুবই আনন্দিত যে তুমি আমাদের অনুষ্ঠানে এসেছো। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। তোমার জন্য আছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। পুরা দেখি ইফতার আমাদের পুরা স্পেশাল সবকিছু, সব কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ, ইটস সো সুইট অফ ইউ। স্পেশালি পান্ডা মার্টকে এবং সকল দর্শককে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এনি আপু, খুবই ভালো ছিল সব কিছু, থ্যাংক ইউ। আমার এই প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে, আমি ডেফিনেটলি আরেকবার আসতে চাই। আমি খুব খুশি হব যদি তুমি আরেকবার আসো। ভালো থেকো। জি। প্রিয় দর্শক, নিশ্চয়ই আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। আগামী পর্বে চলে আসছে আরেকটি মজাদার রেসিপি নিয়ে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।